আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু হলো একদম ভোরবেলা থেকে। আমার ছোট্ট আয়ান ঘুম থেকে উঠে চোখ মেলে একদম নতুন একটা দিন শুরু করলো। ঘুম থেকে উঠেই সে ফ্রেশ হলো, আর সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমার কাছে অনেক মূল্যবান। প্রতিদিন ওকে একটু একটু করে বড় হতে দেখা সত্যি আমার অন্যরকম একটা অনুভূতি হয়। আজ শুক্রবার, আজকেও আয়ানের স্কুলে একটা প্রোগ্রাম আছে, গাছের প্রোগ্রাম। তো যেহেতু অনেক দেরি করে আজকে ক্লাস টাইম দিয়েছে, তাই আজকে সে ঘুম থেকে অনেক দেরি করে উঠছে। স্কুলে যাওয়ার আগে তাকে ফ্রেশ করে আমি আস্তে আস্তে খাইয়ে রেডি করে নিলাম। আজ তার স্কুলে ছিল একটি ছোট্ট সুন্দর আয়োজন, আর সেই ছোট্ট আয়োজনটি হলো গাছ রোপণ কর্মসূচি। তার এই ছোট ছোট হাতে গাছ লাগানোর চেষ্টা আর বন্ধুদের সাথে মিলে কাজ করা, এসব দেখে মনে হলো ছোটবেলা থেকেই যদি প্রকৃতির সাথে ভালোবাসা হয় তাহলে ওর ভবিষ্যৎ আরো সুন্দর হবে বলে আমি আশা করি। গাছ লাগানো শুধু একটি কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের একটি সুন্দর উপহার। আয়ান খুব আগ্রহ নিয়ে সবার সঙ্গে অংশ নিবে, আর এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। তো এখানে তাকে আমি সকালের নাস্তাটা আজকে দিয়ে দিলাম, সে নিজের হাতেই খেয়ে নিছে। তো হঠাৎ করেই কেন জানি মসজিদ ধরলো সে আজকে স্কুলে যাবে না। সে টের পাইছে আজকে শুক্রবার স্কুলে যেতে হয় না, কিন্তু তারপরেও তাকে বুঝিয়ে শুনে আমি নিয়ে গেলাম। তো এই দেখেন, তার ম্যানেজার স্যার চলে আসছে, এখানে কিছু কাজ ছিল, উনি সেই কাজগুলো সামলাচ্ছিলেন। তারপরে এই তো গাছগুলা বের করা হয়েছে, এখন সবার হাতে হাতে 2টা করে গাছ দেওয়া হবে। এখানে আমিও তার গাছগুলো সে ধরতে পারবে না বলে আমি তার গাছ ধরলাম। স্কুল থেকে তারপরে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা যেহেতু গাছ পেয়ে গেছি, তারা যে কটা গাছ লাগানোর কথা ছিল তারা লাগিয়েছে স্কুলের আঙিনায়, আর কিছু গাছ তাদেরকে গিফট দেওয়া হয়েছে। তারপরেই তো সবার হাতে গাছ দিয়ে গার্জিয়ানের হাতেও দিছে একটা করে। তারপরে একটা ব্যানার টাঙিয়ে কিছু ক্লিপস নেওয়া হয়েছে, ফটো তোলা হয়েছে। আর তারপর ছবি তোলার পরে আমরা যে যার মতো বাসায় চলে যাব। আমার হাতে একটা মেহেদি গাছ ছিল, আমি আয়নের ক্লাসমেটের বাসা থেকে নিয়ে আসছি। তারপর তাকে স্কুল থেকে নিয়ে আমি বাসায় চলে আসছি। অনেক কাজ করেছি, এর মাঝে আমার ব্যস্ততায় সারাটা দিন কাটছে। দুপুরে একটা দাওয়াত ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করলাম। বাসায় রান্না বাড়া করে তারপরে ছেলেকে আর ছেলের বাবাকে মসজিদে পাঠানো হয়েছে। তারা মসজিদ থেকে আসার আগেই আমি রেডি হয়ে বসেছিলাম, তো তারাও আসছে মসজিদ থেকে। পরে ওরা বাপ ছেলে রেডি হয়েছে, তারপর আমরা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বের হয়ে গেছি। এখন আইসা বসে আছি, অপেক্ষা করতেছি, কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব। এর মধ্যেই আবার বউকে দেখতে আমি চলে গেছিলাম। বউটা একদম পিচ্ছি ছিল। তো যাই হোক, আজকের দিনটা আমার এভাবেই কেটে গেছে। তোমরা কিভাবে আজকের দিনটা শেষ করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।